সাতকাহন মানেই নতুন ভাবনা, নতুন নতুন চিন্তাধারার প্রতিচ্ছবি, সব সময়ই নতুন নতুন চমক। কে হবে সেরা নন্দিনী, এই ভাবনায় এক অভিনব প্রতিযোগিতা ও র্যাম্প শো হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। বিভিন্ন বুটিকের কালেকশন নিয়ে র্যাম্পে হাঁটলেন 50 জন প্রতিযোগী। এদিন বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সন্দীপ জয়সওয়াল, ঋষা মুখার্জি, বিপাশা দে, দেবাত্রা বার্তা সহ অন্যান্যরা। এদিনের কে হবে সেরা নন্দিনী বিভাগে রন্ধন প্রতিযোগিতা ও র্যাম্প প্রতিযোগিতায় সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। প্রথমে তো বলবো ওনারা যেভাবে সকালে উঠে আমি শিওর রান্না করেছে, তারপরে এই একটা থিম নিয়ে এসছে যে এক একজন একদম ডিফারেন্ট ওয়েতে শাড়ি পরেছে, ডিফারেন্ট ওয়েতে হেড গিয়ার, ডিফারেন্ট ওয়েতে সুন্দর সুন্দর জুয়েলারি। মানে এটা দেখে আই এম গোইং টু সে মাই এজ আই এম ইন্সপায়ার্ড। আই এম শিওর ওনাদের এজে যখন আমি আসবো আই বি লাইক ঠিক আছে আমিও এগুলো করতে পারি, রান্নাও করতে পারি, আবার এগুলো প্যারালালি লিখে নেবো। আই এম ভেরি হ্যাপি যে ওনারা এসে এত কিছু করলেন বা এরকম সুন্দর টিম নিয়ে একজন এসে সুপার হ্যাপি। আমি ভীষণভাবে হ্যাপি বিকজ আমি এর আগে যেখানে আছে জাজ অ্যান্ড অল দ্যাট বা আমার নিজের শো তো ইনফ্যাক্ট I have seen everybody like a professional models and all, but this is the first time I'm seeing some like হাউসওয়াইফ এবং আজ একটু আগে আপনার হয়তো এটা যখন দেখাবেন বা এটা পড়তে করবেন তখন দেখতে পাবেন যে I saw one lady like who just portrayed and the song and all that somehow it's mixed up with that well. It's like an awestruck moment for me because I never seen or never been a part of this kind of a fashion show ever. So like for me it's a new experience altogether. So I'm quite liking it here. Thank you. ওয়েল সবাইকার প্রচণ্ডভাবে এন্থু, এবং যে কথাটা আমরা চলিত কথা আছে যে যে রাধে সে চুলো বাঁধে, ঠিক এক্স্যাক্টলি সেটাই আমরা এখানে আজকে দেখছি। এবং সবাই ইকুয়ালি যেরকমভাবে রান্নাও করেছেন সেরকমভাবে নিজেদের সুন্দরভাবে একটা প্রেজেন্টও করেছেন। এবার দেখা যাক আমাদের বিচারকরা কি বলে, বাট সবাই খুব এন্থু আর মানে স্পিরিট নিয়ে আছে। গুড। প্রতিভা প্রকাশ করবার কোনো বয়স তো হয় না, এবং এটা দেখে খুবই ভালো লাগছে যে সবাই এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, এবং যে আনন্দ ফুর্তি এবং একটা কী বলবো একটা এনথুজিয়াজম নিয়ে সবাই এসছে, সেটাই সব থেকে বড় কথা এবং সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েবল। এবং আমরা চাই যে সাতকাহন যেন এরকমভাবেই আরও অনেক মহিলাদেরকে অনুপ্রেরিত করে এবং সবাই যেন তাদের নিজেদের মধ্যে খুঁজে পায়। প্রায় 50 জন পার্টিসিপেন্ট হচ্ছে এবং প্রত্যেকেই মোটামুটি হাউসওয়াইফ এবং কেউ প্রচন্ড অসুস্থ। একজনের পার্কিনসন আছে এবং আর একজন হার্টের পেশেন্ট, মানে এরকম নানান রকম অসুস্থর মধ্যে থেকেও তাদের এত উদ্যোগ। এবং আমি এটা ভাবলাম যে কেন পারবে না, র্যাম্পে হাঁটতে তো সবাই পারে। তো সেই উদ্যোগে বেশ কিছু বুটিককে আমরা আহ্বান করলাম, বুটিক আমাদের সহযোগিতা করলো, তাদের শাড়ি পরে একটু ইউনিক ভাবে আমরা জিনিসটাকে আপনার সন্দীপ জয়সওয়াল আছেন ফ্যাশনের জগতে, ঋষা মুখার্জি আছেন ও হলো ইনফ্লুয়েন্সার, আর এছাড়াও আমাদের রান্নার জগতের দুজন আছে বিপাশা দি আর দেবাঞ্জনা বাত্রা। বিপাশা মুখার্জি এইটা দ্বিতীয়তম বর্ষ চলছে এবং আমরা ম্যারাথন কুকিং কন্টেস্ট করি, প্রতি মাসে একটা করা হয়। এটা হলো 26তম কুকিং কন্টেস্ট, গত 1.5 বছর ধরে চলছে। আমরা এবার কনসেপ্টটা একটু চেঞ্জ করেছি, ভেবেছি যে এর সাথে একটু র্যাম্প ওয়াকও আমরা রাখি। তা র্যাম্প ওয়াকটাকে রেখেছি, র্যাম্প ওয়াক রাখার জন্য সবাই খুব উদ্যোগ। আমি অ্যাকচুয়ালি আগে এই প্রফেশনে ছিলাম, র্যাম্প করতাম, তো অনেকদিন 4 বছর স্টপের পর যখন এই ড্রেসটা পরলাম তখন আবার ওই মডেল ফিলটা এলো, তো সত্যি খুব ভালো লাগছে। খুব ইন্ডো ওয়েস্টার্ন কালেকশনটা তো ভীষণ ভালো লাগছে, আর শাড়িও। মানে আমি যেমন হাউসওয়াইফই হয়ে গেছিলাম, তো আমি ইঞ্জিনিয়ারিং করেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি এই প্রফেশনেই থাকবো। আমি ডান্স টিচার এখন, আর সাকসেসফুল মোটামুটি। আমার 100 ওপর স্টুডেন্ট আছে। তারপরে আবার এখন এইদিকে আসছি
ওই দিকের কাজটা গুটিয়ে গুটিয়ে এইদিকেও আসি স্যাটারডে সানডে করে। তো নিজেকে ভালোবাসলে, নিজের প্রফেশনকে ভালোবাসলে বিয়ের পরও করা যায়। আর ভীষণ ভালো লাগছে। এর আগেও আমি দিদির সাথে করেছি, আর আজকে আর অভিজ্ঞতাও ভীষণ ভালো। আর বিশেষ করে জড়িয়া ড্রেস, সেটা তো কিছু বলারই নেই, মানে অন্যরকম হয়, যেটা অন্য বুটিকে থেকে একদমই আলাদা হয়। আর এটাই আর কি। আমার ব্র্যান্ডের নাম জোরিয়া, ZORIA। আর আমাদের কাজ হয় মেনলি হ্যান্ড পেন্টিং, হ্যান্ড এমব্রয়ডারির ওপর। সমস্ত মহিলাদের নিয়ে আমি কাজ করে থাকি। আমাদের আমাদের 9 জন মহিলা কাজ করে আমার জড়িয়াতে। ওদের শাড়ি, ড্রেস, বাচ্চাদের ড্রেস কাস্টমাইজ হয়, পাঞ্জাবি, ফ্যামিলি সেট, কাপল সেট, যা চাইবেন পেয়ে যাবেন। হ্যাঁ, অনেকগুলো করেছি। মোটামুটি রাখি, বেশিরভাগ তাঁতটাই রাখি। আকিশি বেনারসের শাড়ি থাকে, আর আপনার বাংলা ঢাকায় কিছু থাকে, বাংলাদেশি তাঁত থাকে, আর ফুলিয়ার তাঁতটা নিয়ে বেশি কাজ করি। আচ্ছা, আমার বাড়িতে 9 জন পার্টিসিপেট করেছে শাড়ি আর গহনা নিয়ে। হ্যাঁ, মোটামুটি সবই পাওয়া যায়। কস্টিউম জুয়েলারি পাওয়া যায়, হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যায়, আর গোল্ড প্লেটের জুয়েলারি ইদানিংকালে একটু বেশি করছি, যেহেতু বিয়ের সিজন বা এরকম তে। আর কাস্টমাইজ করি হ্যান্ডমেড জুয়েলারি, যেটা আমার করে দেয়। শাড়িও আমার গামছা দিয়ে যে শাড়িটা করি, বা নয়েলে যে শাড়িগুলো প্রিন্ট করি বা ব্লক করি, ওগুলি কাস্টমাইজ করে থাকি, বা যেভাবে আপনার কাস্টমার বলে সেভাবেই আমি ফিডব্যাক করে থাকি। দেখুন, টবিন এবং সাতকাহন মিলিতভাবে এই প্রোগ্রামটা যে করেছে, সাতকাহন আগেও এরকম প্রোগ্রাম করতো। তো আজকে যে রাধে যে চুল বাঁধে এবং সে র্যাম্পেও যে হাঁটে, সেটা আজকের প্রোগ্রামটাতে কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। যে বাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্ধ না থেকে যে মহিলারা আজকে রান্নাও করেছে, রেসিপিও বানিয়েছে এবং র্যাম্পেও হেঁটেছে, এটা একটা অভিনব প্রয়াস মনে করি। খুব ভালো লেগেছে এবং যারা এসেছিল তারাও খুব এনজয় করেছে।